কানাইঘাটে ছিটকে চুরির ঘটনা বেড়েই চলছে। প্রায় প্রতি রাতেই উপজেলার কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাতে কানাইঘাট উপজেলা রোডের সেলুন ব্যবসায়ী রিপন মালাকারের বাসায় চুরির ঘটনা ঘটেছে। আমি রিপন মালাকারের সাথে এ বিষয়ে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে দীর্ঘদিন থেকে রিপন মালাকার কানাইঘাট পৌরসভার ডালাইচর গ্রামে অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মূল সড়কের পূর্ব পাশে একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করেন। গতকাল মঙ্গলবার সকালে তিনি পরিবারের লোকজন নিয়ে তার বোনের বাড়ি গোয়েনঘাটে বেড়াতে গিয়েছিলেন। ওই দিন রাতের কোনো এক সময় ছিটকে চোর তার বাসার তালা ভেঙে ঘরে প্রবেশ করে এবং স্টিলের আলমিরার ড্রয়ার হতে অর্থাৎ ড্রয়ার ভেঙে তার স্ত্রীর স্বর্ণের একটি আংটি, নাকের ফুল, রূপার বৌনুপুর এমনকি বাচ্চার অলংকার সব মিলিয়ে প্রায় 5 ভরি ওজনের রূপার গয়না সহ ব্যাংকের চেক পাতা, দোকানের চাবি ও জরুরি কিছু কাগজপত্র নিয়ে যায়। আজ সন্ধ্যায় তারা যখন বাসায় ফিরেন তখন বাসায় ফিরে এ ঘটনা মূলত দেখতে পান। এতে তার প্রায় 2 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি আমাকে জানান। আমি আপনাদের জানিয়ে রাখি যে রিপন মালাকার কানাইঘাট থানাগেট সংলগ্ন একটি মার্কেটের সেলুন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি বললেখা উপজেলার 2 নং দাসের বাজার ইউনিয়নের শঙ্করপুর গ্রামে। আমিনুল ইসলাম, কানাইঘাট, সিলেট থেকে।